বা আমি পরিচিত অনেক ভালো ছাত্রদেরকে চিনি যাদের স্টুডেন্ট লাইফ একদম খেয়ে ফেলছে এরা, ওদের স্টুডেন্টশিপ বাতিল করে দিছে, পড়াশোনা করতে পারতেছে না। ওরা কি করে, কেউ রিক্সা চালায়, কেউ কোনো মুদি দোকানের কাজ করে, ছোটখাটো কাজ করে পেট চালাইতেছে, কোথাও গ্যারেজে থাকে, কোথাও মনে করেন রিক্সা চালায়, পাঠাও বাইক চালায়, মানে এইভাবে ওরা সার্ভাইভ করতেছে। কি এটা শুনলে খারাপ লাগে না? আমরা কেন কথা বলবো না? আমরা দেশের ভালো চাই বলে কথা বলি। তোমরা জুলাই আগস্টে সন্ত্রাসী হামলাকে যেভাবে মদদ দিয়ে দেশটাকে ধ্বংস করছো, আমরা তো সেটা করতেছি না। আমরা তো এমন কোনো ফেক কথা বলতেছি না যে ঢাবিতে গণহত্যা হচ্ছে, গণভবনের ভিতর গণকবর পাওয়া গিয়েছে, 32-এর নিচে আয়নাঘর পাওয়া গিয়েছে, আমরা তো চুতনামি আলাপ করতেছি না। আমরা তো পয়েন্টে উইথ প্রুফ লজিক স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলতেছি। তোমাদের কেন ভালো লাগে না? কেন তখন তোমরা আমাদেরকে বলো যে আমরা দেশ নিয়ে কেন কথা বলবো? অবশ্যই আমরা দেশ নিয়ে কথা বলবো, কারণ আমরা দেশের ভালো চাই। আমরা তোমাদের মতো সন্ত্রাসী না, আমরা জুলাই সন্ত্রাসী না, জঙ্গি হামলার জন্য আমরা উস্কানি দেই নাই, কোনোদিনও দিব না। আমরা দেশটার ভালো চাই বলে কথা বলি, আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক। আজকে যদি আপা ইউনুস এরকম নষ্টামি না করে ভালো করতো, আপনার আমার ঠেকা লাগছিল সময় খরচ করে এই বাচ্চা কোলে ঘুম পাড়ায় পাড়ায় এত বক বক পাড়ার? কি টাকা লাগছিল? দেশ ভালো চললে আমার তো ভালো লাগবে। ওরা এটা বুঝে সেটাই। না। ওরা ওরা হচ্ছে ওই যে হিংসুইটটা, তো এই জন্য চায় যে ওরা খারাপ থাকলে, ওরা যেমন অন্য কেউ খারাপ থাকলে ওরা যেমন হাততালি দেয়, ওরা আশা করে দেশ খারাপ আছে আমরাও যেন হাততালি দিই। যে কারণে আমরা যখন স্যাভেজ আকারে এই সার্কাজম করে কথাগুলা বলি, ওরা বলে তোমরা দেশকে অনেক ঘেন্না করো। ভাই, দেশকে যদি ঘেন্না করতাম তাইলে এত সময় দেশের পিছে খরচ করতাম না। অন্য কোনো কাজে খরচ করলে আমার কয়টা টাকা আসতো, আপনার সাথে এই ফাও কয়েক বিলিয়ন ডলারের আলাপ আমি পারতাম না।